এই আয়াতে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির জীবনের উদ্দেশ্যকে বর্ণনা করে দিয়েছেন, যে একজন মানুষ তার জীবনটা কোন কাজে পরিচালনা করবে, কোন উদ্দেশ্যটাকে নিয়ে একজন মানুষ তার জীবন পরিচালনা করবে। মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে তা ঘোষণা করেছেন। আয়াতের স্বাভাবিক তর্জমা হলো ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং সে জান্নাতে যেতে পারলো, ফাকাত ফাজ, সে ব্যক্তি সফলতা। এই জন্য একজন মুমিনের জীবনের মূল টার্গেট হবে যে সে যেন যে কোনো প্রক্রিয়াতে হোক দ্বীনের উপর চলে, ইসলামের উপর চলে, নিজেকে যেন জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, নিজেকে যেন জান্নাতের অধিকারী বানাইতে পারে। এই ফিকিরটা একজন মুমিনের হৃদয়ের মধ্যে থাকা, মুমিনের জীবনের চলা ফেরা উঠা বসা সকল ক্ষেত্রে এই ফিকিরটাই থাকা, এটা হলো সবচেয়ে বড় একটা জিনিস। মুআজ্জাজ হাজরিন, কে কোন আমলের কারণে পরকালে নাজাত পেয়ে যাবে এটা কেউ বলতে পারে না। কোন আমলের কারণে, কোন গুনার কারণে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রেফতার হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে, এটাও বলা যায় না। ইসলামের বিভিন্ন হাদিসগুলিকে পড়লে আমরা দেখতে পাই ছোট ছোট কিছু আমল যার কারণে মানুষ জাহান্নামে চলে গেছে, আবার ছোট ছোট আমল এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাতও দিয়ে দিচ্ছেন। বুখারী শরীফে হযরত আসমা বিনতে আবি বকর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় কাছের মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা, যিনি একজন নারী, তবে ইসলামের ইতিহাসে ওনার অনেক অবদান আছে। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মদিনা যাওয়ার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সরে 3 দিন অবস্থান করেছিলেন। এই সময় এই মেয়েটা, এই নারীটা, এই মহিলাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদ্য সরবরাহ করতেন। গোপনীয়তার মাধ্যমে মক্কার কাফেরদের চোখ ফাঁকি দিয়ে তিনি নবীর কাছে খাদ্য পৌঁছে দিতেন। মক্কার সারাদিন বিভিন্ন ঘটনা যা ঘটত এই সংবাদগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিতেন। সে আসমা একজন মুসলিম নারী, ইসলামের ক্ষেত্রে অনেক বড় অবদান আছে। সে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একটা হাদিস বুখারী শরীফের মাঝে আসছে। সেই বুখারী শরীফের হাদিসের মাঝে আসছে এটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মানুষের জন্য, একজন মানুষ, যে আসমা রাদিয়াল্লাহু তাআলা হাদিস যেটা বুখারীতে আসছে, সেখানে আসছে লম্বা হাদিস, সে হাদিসের মধ্যে আসছে সূর্যগ্রহণের নামাজের ব্যাপারে। তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে দেখলেন মসজিদে নববীতে নামাজ চলমান। আসমা রাদিয়াল্লাহু তাআলা যখন গেলেন, গিয়ে দেখলেন পুরো মসজিদ ভরে গেছে, নবী ইমামতি করতেছেন, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়ানো, এই বিশাল মসজিদের মধ্যে নামাজ চলতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে উনি গেলেন, গিয়ে তিনি আশ্চর্য হয়ে গেলেন, যে আয়েশাকে জিজ্ঞেস করেন, মা হাজি, আয়েশা এটা কি ঘটনা? এখন তো জোহরের নামাজের সময় না, আসরের নামাজের সময় না, মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম চলে আসছেন, নবী নামাজ পড়তেছেন, এটা তো নামাজের কোনো ওয়াক্ত না। তো তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাতের দ্বারা ইশারা দিলেন আসমানের দিকে। আসমা তাকায় দেখলেন সূর্যগ্রহণ, এটা ছিল সূর্যগ্রহণের নামাজ। তো যখন সূর্যগ্রহণ হয় তখন নামাজ পড়তে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়তেন। এই কারণেই দাঁড়াইতেন যে কিয়ামত সংঘটিত হবে সূর্যগ্রহণের পূর্ব মুহূর্তে। তো এই যে সূর্যগ্রহণ লেগে যাবে, এরপরে কিয়ামত সংঘটিত হবে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণ হলে নামাজে চলে যেতেন, যদি মৃত্যুটা হলে ভালো একটা কাজ অবস্থায় যেন মৃত্যুটা হয়। হাদিসের মাঝে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামুতুনা কামা তাহয়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমাদের জীবনটা যেমন হবে তোমাদের মৃত্যুটা এমন হবে। ভালো মৃত্যু চাইলে ভালো জীবন লাগবে, জীবনটা অন্যায় পথে কাটাবো, মৃত্যু ভালো হবে, এটা কখনো হতে পারে না। দাওয়াত ও তাবলীগের সাথে যারা সম্পর্ক, তারা শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির ফাজাইলে আমাল একটা বই, এটা পড়েন, খুব বেশি পরিমাণ পড়েন। ফাজাইলে আমাল, যেটা শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। এই শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির একটা আত্মজীবনী আছে, যেটাকে আবৃত্তি বলা হয়। এই আবৃত্তিটা চমৎকার একটা বই, বিশেষ করে উলামায়ে কেরাম যারা আছেন তাদের প্রত্যেকের বইটা পড়া উচিত। আমাদের উস্তাদে মুহতারাম জমিয়তে উলামা ইসলামের মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন আল্লামা নূর হোসেন কাসিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের ছাত্র জীবনে বারবার এই কথাটা বলতেন যে একজন আলেম হিসেবে আবৃত্তিটা অবশ্যই তোমার পড়া দরকার। তো এই শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির আবৃত্তিতে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, যে তিনি প্রতিটা মুহূর্তকে খুব কাজে লাগাইতেন। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি একটা মিনিটকে অনর্থক নষ্ট করতেন না।
তো তিনি একদিন দুপুরে খাবারের পর বিশ্রামে যাচ্ছেন, এমন টাইমে পাশের বাড়ির এক যুবক এসে ওনাকে বলল যে হযরত, আমার আব্বা মুমূর্ষ অবস্থা, যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন, কিন্তু তার মুখ থেকে কালেমা উচ্চারিত হচ্ছে না, আপনি যদি একটু আসতেন, পাশে বসতেন, হতে পারে রুসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জবান থেকে কালেমা উচ্চারণ করে দিবেন। তো যেহেতু মৃত্যুর এই মুহূর্তটা অত্যন্ত কঠিন একটা মুহূর্ত, তাই শেখ জাকির রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে আমার শত ব্যস্ততার মধ্যেও তো এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি যাই। এবার তিনি গেলেন, যাওয়ার পরে সেখানে পাশে বসে কালেমার তালকিন করা আরম্ভ করলেন। মৃত ব্যক্তির পাশে অন্যরা জোরে জোরে কালেমা পড়তে থাকবে, তাকে বলবে না তুমি কালেমা পড়ো, বরং সবাই পড়তে থাকবে। সবার এই পড়াটা যখন তার কানে যাবে, আর যে মানুষটা গোটা জীবন কালেমার মেহনত করে গেলেন, তার হৃদয়েও তখন কালেমা জেগে উঠবে, মুখ থেকে কালেমা উচ্চারিত হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মধ্যে ইরশাদ করেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি সর্বশেষ উচ্চারিত মুখ থেকে উচ্চারিত শব্দ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। তো হিসেবে শেখ জাকির রহমতুল্লাহ সেখানে গেলেন, যাওয়ার পরে সেই মুমূর্ষ ব্যক্তির পাশে বসলেন। বসার পরে যখন আলোচনা চলতেছেন, সবাই কালেমা পড়তেছেন, কিন্তু ব্যক্তির মুখ থেকে কালেমা উচ্চারিত হচ্ছে না। ব্যক্তিটা বলতেছে এই কথা, উপরে টাটা না নিচেরটা চেরা না, উপরে টাটা না নিচেরটা চেরা না, উপরে টাটা না নিচেরটা চেরা না, এটা জপতেছে। শেখ জাকির রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। এরপরে সবাই কালেমা পড়তেছে, কিন্তু তার মুখ থেকে এইটাই, উপরে টাটা না নিচেরটা চেরা না। এই অবস্থায় জপতে জপতে এক সময় কালেমা মুখ দিয়ে উচ্চারণ না করে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। শেখ জাকির রহমতুল্লাহ আলাইহি চলে আসলেন। কিছুদিন পরে ছেলেকে ডাক দিলেন, ডাক দিয়ে জিজ্ঞেস করলেন যে তোমার আব্বা কি করতো? তো বললো এই কথা যে আমার আব্বা ভুসির ব্যবসা করত। দোকানের মধ্যে ভুসি দুইটা জায়গায় রাখতো, ভালো ভুসিগুলো মাচার উপরে রাখতো, যেগুলোর দাম ছিল 8 আনা, মন্দগুলো রাখতো নিচে, যেগুলোর দাম ছিল 4 আনা। কাস্টমার গেলে মুখে উচ্চারণ করতো, উপরে 8 আনা নিচেটা 4 আনা। সারা জীবন এটা জপছে, মৃত্যুর সময় এটা নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। তো এই জন্য বাস্তবিক পক্ষে জীবনটা যেমন হবে, মৃত্যুটা এমন হবে। আমরা অনেকে আছে কতজনের আদর্শকে বাস্তবায়ন করার জন্য জীবন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যার আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিচ্ছ, কিয়ামতের ময়দানে তার সাথে উঠতে হবে। নবীর জন্য যদি বাস্তবায়নে, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য হয়, তাহলে কিয়ামতের ময়দানে নবীর সেই পতাকার নিচেই শরীক হওয়া যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো মুআজ্জাজ হাজির বলতেছিলাম যে মৃত্যুটা অত্যন্ত জটিল। তো এই যে মৃত্যুর বিষয়টা হলো সুন্দর একটা মৃত্যু আমাদের দরকার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণ হলে নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়তেন। আমরা অনেক সুন্নতের আলোচনা হয়, কিন্তু এটাও যে একটা সুন্নত যে সূর্যগ্রহণ হলে যতক্ষণ পর্যন্ত গ্রহণ চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত ইমামের পিছনে দাঁড়িয়ে জুড়ে জুড়ে কেরাত পড়তে থাকবেন। ইমাম ফজর, মাগরিব, এশা যেমন জুড়ে কেরাত পড়েন, এরকম কেরাত চলতে থাকবে। যতক্ষণ গ্রহণ চলতে থাকবে ততক্ষণ নামাজ পড়া, এটা আমার মনে হয় যে আমরা এই সুন্নতের উপর আমল করি না, এবং এটা ছুটে গেছে। এই সুন্নতটা আমাদের কাছ থেকে ছুটে গেছে। এই সুন্নতের উপরও আমাদের আমল হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। তো এই নামাজ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছিলেন, সূর্যগ্রহণের নামাজ, এবার আসমা তিনও নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়লেন। মহিলা মানুষ, পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে আসেন নাই, মসজিদের জামাতে শরিক হয়েছেন। শরিক হওয়ার পরে এবার আসমা রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হয়ে গেছেন, নামাজ পড়তে পড়তে দীর্ঘ নামাজ, ক্লান্ত হয়ে গেছেন। পাশে কলসি ছিল, কলসি থেকে পানি খাওয়া আরম্ভ করছেন, মাথায় ঢালা আরম্ভ করছেন। নামাজ শেষ। নামাজ শেষ করার পরে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের মধ্যে দাঁড়ালেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের মধ্যে দাঁড়ালেন, এই বয়ানের মধ্যে দাঁড়ানো অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বয়ান করা আরম্ভ করলেন। সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের মধ্যে এই শব্দটাকেই প্রথম উল্লেখ করলেন যে আমার সাহাবায়ে কেরাম, আজ 2 রাকাত নামাজ আমি তোমাদের সামনে পড়ছি। এই 2 রাকাত নামাজের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে সব কিছুই আমার এই 2 রাকাত নামাজের মধ্যে দেখাই দিচ্ছেন। তাহলে এই 2 রাকাত নামাজের মাঝে কিয়ামত পর্যন্ত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিচ্ছেন। এমনকি জান্নাত এবং জাহান্নাম, এটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখাই দিচ্ছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আল্লাহ নবী, আপনাকে দেখলাম নামাজের ইমামতির জায়গা থেকে একটু আগে বাড়লেন, কি যেন ধরতে গেলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাঝে আমার সামনে জান্নাতকে উপস্থিত করছে। জান্নাতের নিয়ামতগুলো আমার সামনে রাখা হয়েছে। সেখানে আমি জান্নাতের আঙ্গুরকে দেখছি। একটা আঙ্গুরকে ধরতে চাইছিলাম যাতে করে তোমাদের জন্য রেখে দিই, এবং কিয়ামত পর্যন্ত যদি আঙ্গুরটাকে রেখে দিতাম তাহলে খাদ্যের অভাব দূর হয়ে যেত, এবং কিয়ামত পর্যন্ত সকল মানুষ একটা আঙ্গুরের চাহিদার দ্বারা তাদের খাদ্যের অভাব দূর হতো।
কিয়ামত পর্যন্ত অভাব অনটন হতো না। সাহাবারা বলেন, আল্লাহ নবী করলেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন হাতটা বাড়িয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে এই কথাটা আমার অন্তরে ঢেলে দেওয়া হলো যে আল্লাহ নবী, এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। যদি একটা আঙ্গুরকে রেখে দেওয়া হয় তখন আর এই দুনিয়াটা পরীক্ষার জায়গা থাকবে না। অল্প একটু খাবারের জন্যই তো পৃথিবীতে কত মানুষ হালাল হারাম কত পথ উপার্জন করতেছে, কত রাস্তায় চলে যাচ্ছে। তাই আমি আল্লাহ এই দুনিয়াটাকে পরীক্ষার জায়গা বানাইছি, কাউকে দিয়ে পরীক্ষা করতেছি, কাউকে না দিয়ে পরীক্ষা করতেছি। তাই যদি আঙ্গুরটাকে রেখে দেওয়া হয় দুনিয়াটার পরীক্ষার জায়গা থাকবে না, এই জন্য আল্লাহ নবী আঙ্গুরটা না ধরা হোক। নবী বলেন, হাতটাকে আমি পিছনে নিয়ে আসছি। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সাহাবারা জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী হঠাৎ করে দেখলাম ইমামের জায়গা থেকে আপনি আবার পিছনে চলে গেলেন, কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ওই সময় জাহান্নামকে দেখতে পাই এবং জাহান্নাম অত্যন্ত কঠিন ভয়াবহ অবস্থায় আমার সামনে তখন উপস্থিত। এই ভয়াবহ অবস্থায় জাহান্নাম দেখার পরে আমি ভয়ের কারণে পিছনে চলে আসছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আল্লাহ নবী জাহান্নাম যে ভয়ঙ্কর অবস্থায় দেখলেন সেখানে কি দেখলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি একজন নারীকে দেখলাম, একজন নারীকে দেখলাম যাকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। সাহাবারা জিজ্ঞেস করেন, আল্লাহ নবী কোন অপরাধে? তখন নবীকে নবী জানালেন যে একটা বিড়াল পালতো, কিন্তু এই বিড়ালটাকে বেঁধে রাখতো, প্রয়োজন অনুপাতে খাবারও দিত না, বিড়ালটাকে ছেড়েও দিত না। যদি প্রয়োজন অনুপাতে খাবার দিত, চাহিদা পূরণ হওয়ার কারণে বিড়ালটা বেঁচে থাকতো। আবার বিড়ালটাকে ছেড়ে দিলে তার মতো করে সে খাদ্য তালাশ করে জীবন চলাইতে পারত। কিন্তু এই মহিলাটা খাদ্যও দেয় নাই, ছেড়েও দেয় নাই। বিড়ালটা কষ্টে মারা যাওয়ার কারণে মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটা অপরাধের কারণে তাকে জাহান্নাম দিয়ে দিয়েছেন। তাহলে এই যে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে, কোন আমলের কারণে মানুষ জাহান্নামে চলে যায় এটা কেউ বলতে পারে না। কখন যে আযাবের শিকার হয়ে যা, কে হয়ে যা, এটা কেউ বলতে পারে না। এই হাদিসটা বুখারীর কিতাবুল ইলমের মাঝে ইমাম বুখারী রাহমাতুল্লাহ করেছেন। কখনো কখনো ছোট্ট ছোট্ট অপরাধের কারণে অনেক বড় ব্যক্তিও ধরা পড়ে যেতে পারে। ছোট্ট এক সাহাবীর জীবনের ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। যে সাহাবীর কথাটাকে আমি তুলে ধরতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার আগে সেখানে মদিনার আদিবাসী হিসেবে দুইটা গোত্র ছিল, একটা ছিল আউস, একটা ছিল খাজরাজ। এই দুইটা গোত্র মদিনার মূল আদিবাসী ছিল। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অবগত ছিলেন, নবী আসবেন। কিন্তু এই গোত্রগুলোর আশেপাশে দুইটা সম্প্রদায় বসবাস করতো, একটা ইহুদি, একটা খ্রিস্টান। এবং ইহুদিরাই হলো পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট একটা জাতি। আজকের এই পৃথিবীতেও যত ধরনের হাঙ্গামা, যত ধরনের ফাসাদ, যেখানে রক্তপাত, সব কিছুকেই যদি পিছনে তালাশ করা হয় সেখানে ইহুদিদের হাত খুঁজে পাওয়া যাবে। শুধু এটা আমার কথা না, বিশ্বের বিভিন্ন বড় বড় ব্যক্তিরা উল্লেখ করেছেন। বিশেষ করে ভারতের রাজনৈতিক কংগ্রেস যে দল, যে কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1886-তে, গোয়া কাশীর অঞ্চলের ব্যবসায়ীদের উদ্যোগে একটা সংগঠন, পরবর্তীতে এটা রাজনীতিতে চলে আসে এবং এই কংগ্রেসের 3 টার্মের সভাপতির দায়িত্ব পালন করেছেন একজন মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। তিনি কংগ্রেসের হিন্দুদের সংগঠন, কিন্তু 3 টার্মের তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমান দিল্লির জামে মসজিদের পাশেই সেখানে তার কবর রয়েছে, মৌলানা আবুল কালাম আজাদ। এবং 1947-এ উলামায়ে কেরামের ত্যাগ আর কুরবানির মাধ্যমে যখন ব্রিটিশ এই দেশ থেকে পলায়ন করে যেতে বাধ্য হয়, ওই সময়ে যখন পার্লামেন্ট নতুন করে তৈরি হয়, সংসদ নির্বাচন হয়, ব্রিটিশরা ক্ষমতা দিয়ে যায়, তখন ভারতের সর্বপ্রথম শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এই মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। তাহলে একদিক থেকে মুসলমান ইসলামী একজন ব্যক্তি, কিন্তু অপর দিক থেকে আজানের অন্য কেউ একজন জবাব দিয়ে দেই তাহলে হয়ে যাবে। তাহলে একদিক থেকে তিনি ইসলামের বড় একজন ব্যক্তি, কংগ্রেসের মতো একটা সংগঠনের 3 টার্মের সভাপতি এবং ভারতের সর্বপ্রথম স্বাধীন ভারতের সর্বপ্রথম শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এই মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি চমৎকার একটা কথা বলছেন, যে কথাটা আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার। বিশেষ করে আজকে আমাদের বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশেরও এই কথাগুলিকে মনে রাখা দরকার। মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি তিনি এই কথা বলছেন, পৃথিবীর বুকে কোথাও যদি তুমি কোনো হাঙ্গামা দেখো, বিশৃঙ্খলতা দেখো, যে এটা স্থলভাগে হোক অথবা জলভাগে হোক, যদি স্থলভাগে পরস্পর 2 ভাইয়ের মধ্যেও তুমি মারামারি দেখো, অথবা জলভাগে যদি 2টা মাছের ভিতরেও পরস্পর তুমি মারামারি দেখো, বুঝে নিবে সেখানে নিকৃষ্ট ইহুদিদের কোথাও ষড়যন্ত্র রয়ে গেছে। কত চমৎকার একটা কথা বলছেন। তো
তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল, সেখানে ইহুদি এবং খ্রিস্টান তারা পরস্পর সেই দুইটা গোত্রের মাঝে ঝগড়া লাগিয়ে রাখতো, অস্ত্র বিক্রি করত, পরস্পর মারামারির মধ্যে লিপ্ত রাখত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 3 বছর আগেই মদিনার পরিবেশ আস্তে আস্তে তৈরি হওয়া আরম্ভ হয়। হিজরত করে সর্বপ্রথম যে সাহাবী গিয়েছিলেন মদিনা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, পরবর্তীতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, পরবর্তীতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, পরবর্তীতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন। ওনারা গিয়ে মদিনার পরিবেশটা হাঙ্গামা, দুইটা জাতির ভিতরে আউস এবং খাজরাজের মাঝে ঝগড়াটা মিটায় ফেলেন এবং সেখানে নবী যাওয়ার একটা পরিবেশ তৈরি করেন। ওই সময়ের ভিতরে আউস এবং খাজরাজ গোত্র মিলে একটা সিদ্ধান্ত নেয় যে তারা একজন নেতা বানাবে। কাকে নেতা বানানো যায় সেই হিসেবে নির্ধারণ করেন হযরত সাদ ইবনে মুআজকে। তারা নেতা হিসেবে নির্বাচন করেন, সাদ ইবনে মুআজকে তারা নেতা হিসেবে নির্বাচন করেন। দিন তারিখও নির্ধারণ হয় যে ওনাকে নেতা হিসেবে স্বীকৃতি দিয়ে বরণ করে নেওয়া হবে, অভিষেক অনুষ্ঠান হবে। তো যখন অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতিও চলতে থাকে, দিন তারিখও নির্ধারিত হয়ে যায়। ঠিক ওই সময়টার ভিতরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। মদিনায় যখন তিনি চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে নবী 24 দিন অথবা 14 দিন কুবাতে ছিলেন। তখন সাদ ইবনে মুআজ ইসলাম গ্রহণ করে ফেললেন। তো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তিনি যখন জানলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, এই বিষয়টা জানার পরে তিনি বললেন যে নবী আসার পরে অভিষেক অনুষ্ঠান হবে। এখন যেহেতু আমি মুসলমান হয়ে গেছি, এখন আমি নেতা না, নেতা হবে নবী, এবং নবী আসার পরে এই বিষয়গুলো হবে। তিনি বিষয়টাকে ত্যাগ দিয়ে দিলেন, একজন নিজের নেতৃত্বকে নবীর জন্য কোরবানি দিয়ে দিলেন। 14 দিন অথবা 24 দিন পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে তখন তিনি নবীর কাছেই সব কিছুকে সঁপে দিলেন, নবীকে নেতা হিসেবে সাব্যস্ত করলেন। ইসলামী খেলাফত ব্যবস্থাও তৈরি হয়ে গেল, নবী নেতা হয়ে গেলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে থাকা আরম্ভ করলেন। চোখের পলকও নবীর থেকে আলাদা হতেন না। উহুদের যুদ্ধের ময়দানে নবীর কাছে ছিলেন, বদরের যুদ্ধের ময়দানে নবীর কাছে ছিলেন, এবং নবীর খুব কাছ থেকেই তিনি দেখলেন মক্কার সেই মুশরিকদের বিরোধিতা, ষড়যন্ত্র, সব কিছুকে তিনি দেখলেন। যার পরিপ্রেক্ষিতে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, নবী করিম সাল্লাল্লাহু পেটের মধ্যে পাথর বাঁধা, দাঁত মুবারক শহীদ হয়ে যাওয়া, একের পর এক নির্যাতনের বিষয়গুলো খুব কাছ থেকে দেখলেন। খন্দকের যখন যুদ্ধ চলমান, এমন অবস্থার মধ্যে সাদ রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন, নেতা মানুষ ছিলেন। তিনি বুঝে ফেললেন যে এই যুদ্ধের ভিতরেই মক্কার কুরাইশদের কোমর ভেঙে যাবে, তারা পরাজিত হলে আর কখনো মদিনাতে এসে আক্রমণ করতে পারবে না। এই জন্য তিনি একটা দোয়া করে ফেললেন। দোয়ার ভাষাটা ছিল এটা: হে আল্লাহ, তুমি জানো ইসলাম গ্রহণ করার পর থেকে নেই আমি নবীকে নেতা হিসেবে নির্বাচন করেছি, নবীর হাতে হাত রেখেছি। জীবনের যে কয়টা দিন নবীর কাছে ছিলাম, এই মক্কার মুশরিকদের বিপক্ষে তরবারি ধারণ করাটাকে আমি আমার আনন্দ মনে করতাম। নবীর খুশি, এটা আমার খুশি ছিল, নবীর ব্যথা, এটা আমার ব্যথা ছিল। হে আল্লাহ, আমার মনে হচ্ছে যে এরপরে আর কোনোদিন মক্কার কাফেররা কোমর উঁচু করে দাঁড়াইতে পারবে না, সোজা করতে পারবে না। তাই মালিক, যদি তুমি ইচ্ছা করো আমাকে তোমার কাছে নিয়ে যেতে পারো। একটা আবেগের উপর তিনি মালিকের কাছে দোয়া করে ফেললেন। এই দোয়ার কিছুক্ষণ পরেই তিনি যখন খন্দকের সেই পাড় দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একটা তীর ওনার কাঁধের মধ্যে লেগে যায়। এই বিষাক্ত একটা তীর কাঁধের মধ্যে লেগে যাওয়ার কারণে কিছু রক্ত কেটে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিয়ে আসলেন। নিয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর জন্য মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা তাঁবু তৈরি করে দিয়ে তার চিকিৎসার দায়িত্ব নিয়ে নিলেন। সকাল বিকাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যান, নবী তার চিকিৎসার বিষয়টাকে দেখেন। কতই সৌভাগ্যশালী একজন সাহাবী তিনি। নবী খুব কাছ থেকে তার পরিচর্যা করা আরম্ভ করলেন। বেশ কিছুদিন চলে গেল। এই বেশ কিছুদিন পরে হঠাৎ করে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে চেহারা দিয়ে বসতেন। আজকেও বসলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দিয়ে বসলেন, হঠাৎ করে নবী অনুভব করলেন যে আজকের পরিবেশটা অন্য দিনের তুলনায় ভিন্ন রকম একটা নুরানি পরিবেশ, ভিন্ন রকম একটা আলোক উজ্জ্বলতা দেখা যায়। নবী পেরেশানের মধ্যে পড়ে গেলেন যে সাধারণত এই রকম পরিবেশ ফজরের নামাজের পরে দেখা যায় না, কিন্তু আজকে আবহাওয়াটা ভিন্ন, পরিবেশটা ভিন্ন, সব কিছুই যেন ভিন্ন একটা নুরানি পরিবেশ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানের মধ্যে পড়ে গেলেন। এই অবস্থায় জিব্রাইল চলে আসলো। জিব্রাইল আলাইহিস সালাম এসে নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবী জিজ্ঞেস করেন, জিব্রাইল ঘটনা কি? আজকে হঠাৎ করে ভিন্ন রকম একটা পরিবেশ দেখা যাচ্ছে, নুরানি পরিবেশ দেখা যাচ্ছে, কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে তখন জিব্রাইল বলেন, আল্লাহ নবী, গতকালকে শেষ রাত্রে কি হয়েছে আপনি জানেন না? নবী বললেন, আমি তো জানি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, গতকালকে শেষ রাত্রে ফজরের পূর্ব মুহূর্তে সাদ ইবনে মুআজ দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। তিনি মারা গিয়েছেন, তিনি শহীদ হয়ে গেছেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, শহীদ হয়েছে, কিন্তু এমন একটা নুরানি পরিবেশ, কারণটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ নবী, সাদ ইবনে মুআজের জানাজা, কাফন দাফন এগুলোতে শরীক হওয়ার জন্য আসমান থেকে এমন ৭০,০০০ ফেরেশতা পৃথিবীতে আজকে নেমে আসছে, যারা ইতিপূর্বে কোনোদিন পৃথিবীতে আসে নাই। সাদ ইবনে মুআজের জানাজা শরীক হওয়ার পরে তারা চলে যাবে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তারা আসবে না। এবং হে আল্লাহর নবী, তারা যখন আসমান থেকে নেমে আসে, বুখারীর হাদিসে মধ্যে আসছে, ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা তাড়াহুড়া করে আসার কারণে যখন নাড়াচাড়া করতেছিল, এইভাবে ৭০,০০০ ফেরেশতা প্রতিযোগিতামূলক কে কার আগে নামতে পারে, এইভাবে তারা নামা আরম্ভ করছে। এই শব্দটা শোনার পরেই এবার মুসল্লিদের কাঁধের উপর দিয়ে নবী তাড়াহুড়া করে সেই সাদ ইবনে মুআজ যে জায়গায় অবস্থান করতেছিলেন তাবু, তার দরজার সামনে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে নবী যখন দৌড় দিয়ে গেলেন, সাহাবারাও তাড়াহুড়া করে গেলেন। যাওয়ার পরে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে নবী নিজের কাপড়টাকে খুব সতর্কতার সাথে তিনি হেঁটে হেঁটে সাদ ইবনে মুআজের মাথা যেখানে ছিল সেখানে গিয়ে বসলেন, তার মাথাটাকে রানের উপরে উঠায় রাখলেন। কত চমৎকার না একটা দৃশ্য! নবীর রানের উপরে সাদ ইবনে মুআজের সেই মাথাটা। নিকল যায় দম তেরে কদমোं के नीचे, निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत यही आरजू है। একজন মানুষের জীবনে এর চেয়ে বড় কাঙ্ক্ষিত আর বস্তু কি হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপরে তার মাথাটা। তো এই অবস্থার মধ্যে ঘরের মধ্যে শুধু নবী আর সাদ ইবনে মুআজ। সাহাবারা যখন দরজাতে দাঁড়ানো, তখন সাহাবারা যখন ভিতরে ঢুকতে চাচ্ছেন, তখন নবী বললেন, থামো, উসকো থামো, এখানেই থামো। সাহাবারা জিজ্ঞেস করলেন কেন? বললেন যে আল্লাহ নবী তখন বললেন যে পুরো ঘর ফেরেশতারা বসা রয়ে গেছে। এই পুরো ঘর ফেরেশতারা বসা, আমি যখন ঢুকলাম সতর্কতার সাথে ঢুকছি যাতে করে ফেরেশতাদের গায়ের মধ্যে পা লেগে না যায়। তোমরা তো দেখতেছো না পুরো ঘরটা ফেরেশতারা বসা। সাহাবারা জিজ্ঞেস করেন, আল্লাহ নবী এত তাড়াহুড়া করে কেন মসজিদ এখান থেকে আসলেন? নবী বললেন, আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে সাদ ইবনে মুআজের লাশ আমরা কি গোসল দিতে পারবো কিনা, কাফনটা দিতে পারবো কিনা, নাকি হানজালার মতো তাকে আবার আসমানে নিয়ে ফেরেশতারা তাকে গোসল দিয়ে ফেলে এমন এক বরকতময় গোসল থেকে আমরা বঞ্চিত হয়ে যাই কিনা, কাফন থেকে আমরা বঞ্চিত হয়ে যাই কিনা। তাই জিব্রাইল যখন আমাকে বলার সাথে সাথে আমি এখানে চলে আসছি, যাতে লাশটাকে আমরা রাখতে পারি, গোসলটা যেন আমরা দিতে পারি। এবার চিন্তা করে দেখেন সাদ ইবনে মুআজের মর্যাদা কতটুকু। গোসল শেষ, কাফনে কাপড় পরানো হলো, এবার জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। খাটকিটা ধরে আসছে সাহাবায়ে কেরাম। সাদ ইবনে মুআজ মোটা মানুষ ছিলেন, স্বাভাবিক মৃত্যুর পরে লাশ তো ভারী হওয়ার কথা, কিন্তু যখন সাহাবারা বহন করে নিয়ে যাচ্ছেন, এখন এই খাটকিটা হালকা লাগতেছে, ওজনটা খুব হালকা। যখন এই অবস্থা, সাহাবারা পরস্পর আলোচনা করতেছেন ঘটনা কি, খাটকির ওজন হালকা কেন। এই সংবাদটা মুনাফিকদের পর্যন্ত পৌঁছে যায়। আশেপাশে মুনাফিক ছিল, তারা এবার বড় আরম্ভ করলো, সাদের আমল মনে হয় মালিকের কাছে গ্রহণযোগ্য না, এই কারণে হতে পারে তার খাটকিটা হালকা হয়ে গেছে। নবীর হৃদয়টা ব্যথাতুর হয়ে গেলেন শোনার পরে। সাথে সাথে আবার জিব্রাইল চলে আসলো, বলেন আল্লাহ নবী, খাটকি তো ফেরেশতারা ধরে আসছে, মূলত নিয়ে যাচ্ছে, সাহাবারা ধরে রাখছে, নিয়ে যাচ্ছে তো ফেরেশতারা, বহন করে নিয়ে যাচ্ছে ফেরেশতারা, যার জন্য সাহাবাদের কাঁধে এটা ভারী লাগতেছে না। এবার চিন্তা করে দেখি কতটুকু দামি একজন সাহাবী। এরপরে সেই গুরুস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কবরের মধ্যে নামলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনে যদি আমরা দেখি, সেখানে 4 জন সাহাবীকে পাবো যার কবরের মধ্যে নবী নেমেছিলেন। এর মধ্যে একজন প্রিয়তম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কবরের মধ্যে নবী নেমে সেখানে শুয়ে পড়েছিলেন। লম্বা সময় পর্যন্ত শুয়ে থাকার পরে এরপরে নবী খাদিজাকে সেখানে রাখেন। দ্বিতীয় নাম্বার আব্দুল্লাহ ইবনে যুবাজালাতাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের মধ্যে নেমেছিলেন। তৃতীয় নাম্বার সাহাবী উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তার কবরের মধ্যে নবী নেমেছিলেন। চতুর্থ সাহাবী হলেন সাদ ইবনে মুআজ, যার কবরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন। নামার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামলেন। নামার পরে এবার লাশটা রাখা হলো। সাদ ইবনে মুআজের লাশটা যখন কবরের মধ্যে রাখা হলো, সাথে সাথে নবীর চেহারা পরিবর্তন হয়ে গেল। সে সুন্দর চেহারাটা লাল বর্ণ হয়ে গেল। নবীর শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। লাশটা মাটিতে রাখার সাথে সাথে নবী লাফ দিয়ে কবর থেকে উঠে পড়লেন। উঠে বললেন, মাটি চাপা দাও, তাড়াতাড়ি মাটি চাপা দাও। সাহাবারা বুঝে আসলো না, তাড়াতাড়ি মাটি চাপা দিলেন। মাটি চাপা দেওয়ার পরে নবীর চেহারা পরিবর্তন হয়ে গেল। নবী বলা আরম্ভ করলেন, ইস্তাগফিরু লি সাদিন, তোমরা সাদের জন্য আল্লাহর কাছে মাপ চাও। ফাইন্নাহু ইউআযাবু ফিল কবর, এই মুহূর্তে সাদকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। এবার চিন্তা করে দেখেন যে সাদ রাদিয়াল্লাহু তাআলা কত দামি একজন সাহাবী, যার জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য 70,000 ফেরেশতা লাশ বহন করে নিয়ে যাচ্ছেন। ফেরেশতারা এই সাদ ইবনে মুআজের ব্যাপারে নবী বলছেন, ইস্তাগফিরু লি সাদিন, তোমরা সাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, মাপ চাও। নবী কান্না করা আরম্ভ করলেন। নবী নিজের মধ্যে পরিবর্তন চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদের কবরের মধ্যে দুই পাশের মাটি এত জোরে আকারে চাপ দিচ্ছে, সাদের পাঁজরের দুই হাড়গুলিকে ভেঙে নবী এইভাবে দেখালেন, একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে যেভাবে প্রবেশ করে যা সাদের পাঁজরের হাড়গুলিকে ভেঙে গেছে। নবীর চেহারা পরিবর্তন হয়ে গেল। একটু পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আবার উজ্জ্বলতা চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সাদকে মাফ করে দিয়েছেন। সাদকে আল্লাহ জান্নাতের উচ্চ মর্যাদা দান করছেন। কতটুকু উচ্চ মর্যাদা একটু পরে নবী শুনাইলেন। এর কিছুদিন পরের ঘটনা এটা। এখানে তো নবী বললেন যে সাদকে মাফ করে দিয়েছেন। এর কিছুদিন পরে নবীর কাছে একটা রেশমের কাপড় আসলো। রেশমের কাপড়ের মধ্যে সবচেয়ে উন্নত কাপড় হলো এটা, ওই কাপড়টা যেটা পূর্ণিমার চাঁদে পরে যদি কোনো ব্যক্তি বের হয়, তাহলে পূর্ণিমার চাঁদের আলো লাগলে কাপড়টা ছিঁড়ে যায়। এটা হলো পৃথিবীর বুকে সবচেয়ে দামি কাপড়, এবং রেশমের কাপড়ের মধ্যে সবচেয়ে দামি কাপড় হলো এটা, যেটা পূর্ণিমার চাঁদের আলোকে সহ্য করতে পারে না। এবার কত দামি একটা কাপড় চিন্তা করে দেখি। এই রেশমের কাপড়টা একবার নবীর কাছে একজন নিয়ে আসলো। যখন এই কাপড়টা নবীর কাছে আসলো, সাহাবারা এত দামি কাপড় দেখে সবাই আশ্চর্য যে পৃথিবীতে এত দামি কাপড় হতে পারে, এত দামি কাপড় হতে পারে। সাহাবারা পরস্পর আলোচনা। নবী হেসে দিয়ে বলেন, আর তোমরা এই ছোট্ট একটা কাপড়কে দেখে এই কথা বলতেছ? সাদকে তো আল্লাহ দামি কাপড় পরাইছেন, জান্নাতে দামি কাপড় পরাইছেন, জামা দিছেন, পাগড়ি দিছেন, সব সাদকে দিছেন। নাক মুছার জন্য যে রুমালটা দিছে, এটাই রেশমের কাপড় চেয়ে 1000 গুণ উন্নত দান করছেন। সাদকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিচ্ছেন, জান্নাত দিয়ে দিচ্ছেন, এবং জান্নাতের উচ্চ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। কিন্তু নবীর মনের মধ্যে প্রশ্ন, কেন মুহূর্তের জন্য সাদকে কবরে শাস্তি দেওয়া হলো? এটা আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের মধ্যে প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আচ্ছা তোমরা বলো তো আমার সাদ কেমন ছিল? সব সাহাবায়ে কেরাম বললেন, না আল্লাহ নবী, সে তো খুব ভালো ছিল, খুব ভালো ছিল। আল্লাহ নবী তার আমলের ব্যাপারে কোথাও কমতে ছিল না, কোথাও নেফাক ছিল না, কোথাও কোনো ধরনের কমতে ছিল না। নবী বারবার জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামকে, না বলো আমার সাদ কেমন ছিল? সব সাহাবায়ে কেরামের একই কথা, না সাদ ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। এবার নবী ছুটে চলে গেলেন সাদের স্ত্রীর কাছে। সেখানে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, তিনিও বললেন, না আল্লাহ নবী, সাদের আমল ভালো ছিল, আকীদা বিশ্বাস ঠিক ছিল, ইমান ঠিক ছিল, তাহাজ্জুদ ঠিক ছিল, সব। নবী বারবার জিজ্ঞেস করছেন, না বলো এমন কোন একটা কমতি ছিল সাদের, যে এই সাদের কোন একটা কমতির কারণে আল্লাহ মুহূর্ত সময় পর্যন্ত তার কবরের মধ্যে শাস্তি দিয়েছেন। ওনার স্ত্রী চিন্তার মধ্যে পড়ে গেলেন। লম্বা সময় পর্যন্ত ভাবার পরে তিনি বললেন যে আল্লাহ নবী একটা বিষয় হতে পারে। কি হতে পারে? নবীকে জানানো, আল্লাহ নবী সাদকে দেখতাম প্রস্রাবের ছিটা থেকে নিজেকে সতর্কতা অবলম্বন করতো না। কখনো কখনো প্রস্রাবের ছিটা গায়ে লেগে যেত, কখনো কাপড় লেগে যেত। যতটুকু সতর্কতার সাথে তার থাকার দরকার ছিল, একটু করে নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেন, যেটা সিয়াসিতা সব হাদিসের কিতাবে আসছে, ইস্তানজাহু মিনাল বউল, তোমরা প্রস্রাবের ছিটা থেকে নিজেদেরকে বিরত রাখো। ফাইন্না আম্মাত আযাবিল কবর মিনহু, অধিকাংশ কবরে এই কারণে শাস্তি হবে। এই ছোট্ট একটা অপরাধের কারণে মুহূর্তের মধ্যে সাদের মতো এক বড় ব্যক্তি আযাবের মধ্যে শিকার হয়ে গেছেন। এবার আমরা চিন্তা করে দেখি যে আমাদের কোন অবস্থা আছে। এই জন্য মুআজ্জাদ হাজির, আমাদের ফিকির মধ্যে থাকা দরকার যে আমলটাই করব, যাই করব, একে তো জীবনের লক্ষ্য এটাই বানাবো যেন যে কোনো প্রক্রিয়াতে হোক জাহান্নাম থেকে যেন বেঁচে যায়, আমি যেন জান্নাতের অধিকারী হই। দ্বিতীয় নাম্বার, যে আমলটা করবোই সেটার জন্য নবী সুন্নত তরিকা হয়, ইসলাম অনুযায়ী হয়, এইভাবেই নিজেরা তৈরি করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।